সুপ্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রী, আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ব্যাকরণের যে একটা ব্যাকরণ চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে, ব্যাকরণ অধ্যায়টা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে তোমাদের সমাস। এই সমাস আলোচনা প্রসঙ্গে আমি কিন্তু তোমাদেরকে আলোচনা করেছিলাম তৎপুরুষ সমাস। এবার এই তৎপুরুষ সমাসের অনেকগুলো ভাগ কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তো এই তৎপুরুষ সমাসের আলোচনার প্রসঙ্গে আমরা কিন্তু দ্বিতীয় তৎপুরুষ, তারপর নং তৎপুরুষ, তারপর পঞ্চমী তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, এই সমস্ত তৎপুরুষ সমাসের ভাগগুলো কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি তৎপুরুষ সমাসের একটা ভাগ, সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ। কি তৎপুরুষ? উপপদ তৎপুরুষ। তৎপুরুষ সমাসের একটা ভাগ হচ্ছে উপপদ তৎপুরুষ। এই উপপদ তৎপুরুষ আলোচনার আগে তোমাদেরকে জানতে হবে যে উপপদ তৎপুরুষ কাকে বলে। আচ্ছা, তো এই উপপদ তৎপুরুষ কাকে বলে? কৃত প্রত্যয়যুক্ত শব্দের সঙ্গে সুবন্ত উপপদের যে সমাস হয়, কৃত প্রত্যয়যুক্ত শব্দের সঙ্গে সুবন্ত উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ বলে। এবার কৃত প্রত্যয়যুক্ত শব্দের সঙ্গে মানে কি? বিভক্তি যোগের আগে। কি বললাম? কৃত প্রত্যয়যুক্ত শব্দের সঙ্গে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? বিভক্তি যোগের আগে সুবন্ত উপপদের যে সমাস তাকে আমরা কি সমাস বলবো? উপপদ তৎপুরুষ সমাস। মনে থাকবে, কৃত প্রত্যয়যুক্ত শব্দের সঙ্গে সুবন্ত উপপদের যে সমাস তাকে আমরা বলবো উপপদ তৎপুরুষ সমাস। আচ্ছা, এই উপপদ তৎপুরুষ সমাসে ব্যাসবাক্যে ক্রিয়াপদ থাকলেও, ব্যাসবাক্যে যদি ক্রিয়াপদ থাকে তো উপপদ তৎপুরুষে কখনোই ক্রিয়াপদ থাকবে না। কি বললাম? ব্যাসবাক্যে যদি ক্রিয়াপদ থাকে তবু উপপদ তৎপুরুষ সমাসে কিন্তু ক্রিয়াপদে কখনোই ক্রিয়াপদ কখনোই ব্যাসবাক্যে থাকবে না। আর কৃত প্রত্যয়যুক্ত শব্দের সঙ্গে এটা সমাস হবে। কৃত প্রত্যয় কাকে বলে? যে প্রত্যয়ের সঙ্গে ধাতু যুক্ত হয়, যে প্রত্যয়ের সঙ্গে ধাতু যুক্ত হয় তাকেই কৃত প্রত্যয় বলে। তাহলে ব্যাপারটা আমি কি বললাম একবার বোঝাই। তাহলে সংজ্ঞাটা কি বললাম? কৃত প্রত্যয়যুক্ত, কৃত প্রত্যয়যুক্ত সুবন্ত উপপদে যে সমাস হয়, কি বললাম? কৃত প্রত্যয়যুক্ত সুবন্ত উপপদে যে সমাস হয় তাকে আমরা কি সমাস বলবো? উপপদ তৎপুরুষ সমাস বলবো। এই উপপদ তৎপুরুষ সমাসটা কিন্তু কি হয়? উপপদ তৎপুরুষ সমাসে কিন্তু ব্যাস বাক্যে যদি ক্রিয়াপদ থাকে, ব্যাস বাক্যে ক্রিয়াপদ থাকলেও সমাসে কিন্তু থাকে না। সমাসে কিন্তু থাকে না, ক্রিয়াপদ সমাসে থাকে না। আর এটা কিসের সঙ্গে যুক্ত হবে? কৃত প্রত্যয়ের সাথে যুক্ত হবে। যেমন উদাহরণ দেখো, উদাহরণ কি বললাম? গৃহস্থ। আচ্ছা, উপপদ তৎপুরুষ সমাসে যদি
স্ত্রীলিঙ্গ হয়, স্ত্রী যদি লিঙ্গ হয় তাহলে যা বসাবে আর সা বসাবে, আর পুংলিঙ্গ হলে জ বোঝাবে আর স বোঝাবে। আর যদি তোমার ক্লীবলিঙ্গ হয়, আর যদি তোমার ক্লীবলিঙ্গ হয় তাহলে বোঝাবে যদ তদ, সরি প্রথমে বলছে যদ, যদ বসাবে আর তৎ বসবে। ক্লিয়ার? কি কি বসবে, কি কি বসে স্ত্রীলিঙ্গে? যা সা, পুলিঙ্গে জ স, আর ক্লীবলিঙ্গে যত তৎ, এই তিনটে কিন্তু বোঝাবে। যেমন যেমন কি হতে পারে, যেমন কি বললাম, যেমন গৃহস্থ, গৃহস্থ এটাকে যদি তোর সমাস করি, ব্যাস বাক্যে ভাঙি, কি হবে? গৃহে, গৃহে তিষ্ঠতি, গৃহে তিষ্ঠতি স্ত্রীলিঙ্গ না পুল্লিঙ্গ হয়েছে, এটা পুল্লিঙ্গকে বোঝাচ্ছে, তাহলে হবে জ স। ক্লিয়ার? গৃহস্থ মানে কি? যে গৃহে থাকে। তো গৃহস্থ পুল্লিঙ্গ বোঝাচ্ছে, তাহলে এটাকে ষষ্ঠী সরি সপ্তমীর এক বচন করতে হবে। তাহলে সপ্তমী গৃহটা কি হবে? গৃহ, গৃহস্থ মানে গৃহে থাকে, তিষ্ঠতি জ স, গৃহে যিনি থাকেন। আর কি হবে? প্রিয়ংবদা, প্রিয়ংবদা কি হবে? প্রিয়ং বদতি, প্রিয়ংবদা ছেলে না মেয়ে? মেয়ে, তাহলে প্রিয়ং বদতি যা সা, প্রিয়ং বদতি যা সা। ক্লিয়ার? একটা দেব পঙ্কজম, পঙ্কজম প ইংয় কয়ে পঙ্ক, আচ্ছা পঙ্কজম মানে কি জানো? পঙ্কজম তোমরা মানে কি জানো? এই পঙ্কজম মানে হচ্ছে পদ্ম। পঙ্কজম মানে কি? পদ্ম। তাহলে পদ্ম স্ত্রীলিঙ্গ না পুল্লিঙ্গ না ক্লীবলিঙ্গ? অবভিয়াসলি ক্লীবলিঙ্গ। ক্লীবলিঙ্গ পয়লা ফেলা দীর্ঘই হবে, তো ক্লীবলিঙ্গ। তা ক্লীবলিঙ্গ কী হবে? যত আর তৎ। তাহলে পঙ্ক, এটা ষষ্ঠী এক বচন করলে কি হবে? সরি সপ্তমী বচনে কী হলে? পঙ্কে, পঙ্কে জ মানে পঙ্কে জায়তে, মানে পঙ্কে যে জন্মায়, পঙ্কে জায়তে যত তৎ। ক্লিয়ার? এরকম তোমরা আরও আছে উদাহরণ, যেমন আছে জলদ। জলদ মানে কি? মেঘ। যেমন জলং দদাতি জ স, মানে যে আমাদেরকে জল দেয়। ইন্দ্রজিৎ, ইন্দ্রং জিতবান জ স, ছেলে পুল্লিঙ্গকে বোঝাচ্ছে। সত্যবাদী, সত্যং বদতি জ স। মধুপ, মধু মানে মধু যে খায়, মৌমাছিকে বোঝাচ্ছে। মধু পিবতি জ স। আর উদাহরণগুলো আছে তোমাদের। আর কি হতে পারে তোমাদের? বিহগা, বিহয়াসা গচ্ছতি জ স। এই সমস্ত উদাহরণগুলো কিন্তু ওদেরকে প্র্যাকটিস করতে হবে। তো এইটুকু ক্লিয়ার তোমাদের, যেটুকু বোঝালাম এইটুকু ক্লিয়ার, এইটুকু কিন্তু কনসেপ্টটা ধারণা রাখবে। আর তোমাদের যারা কোশ্চেন ব্যাংক হয়তো যারা কিনে নিয়েছো, কোশ্চেন ব্যাংক কিন্তু প্র্যাকটিস করবে। আর আশা করি আমার ক্লাসগুলো তোমরা দেখো, তোমাদের প্রবলেম কিন্তু হবে না, সলভ হয়ে যাবে। যেখানে তোমরা সমাজ শিখেছো না কেন, জানি না কোথায় কি সমাজ শিখেছো, তবে আমি যেরকম কনসেপচুয়াল ধরে ধরে তোমাদেরকে সমাজ করাচ্ছি নিয়ম মেনে মেনে, এরকম আশা করি করাবে না। যাই হোক, দেখো তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।